আজকে বিকেলের নাস্তায় ডিম আর পাউরুটি দিয়ে এই মজার চপটি বানিয়েছিলাম। খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। তোমরাও বানাতে পারো যদি ডিম আর পাউরুটি থাকে তোমাদের কাছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবা। আর এই নাস্তাটা কিন্তু বাচ্চা থেকে বড় সবার অনেক পছন্দ হইব বিকেলের নাস্তায়। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি এখানে পানি নিয়ে নিছি, তারপর আমি এখন পাউরুটিটা ভিজাই নিতেছি। এরকম দুনো পাশ হইতেছে উল্টিয়ে পাল্টিয়ে পাউরুটিটা ভিজিয়ে নিতেছি। এখানে আমি 3 পিস পাউরুটি নিছি। এখন আমি এই পাউরুটিটা এইভাবে চিপে চিপে পানিটা ঝরাই নিতেছি। তারপর আমি হইতেছে মূল প্রসেসিংয়ে আসব। তো এখানে আমি 2টা ডিম নিলাম, আর এখন কাঁটা চামচ দিয়ে এখানে আমি একটু ব্লেড করে নিতেছি ঝুরি ঝুরি করে। তো আমি পুরা ডিমটা ভালো করে ঝুরি ঝুরি করে নিতেছি যাতে কোনো বড় অংশ না থাকে ডিমের মধ্যে। তো আমার ঝুরি করা শেষ। এখন আমি এখানে দিয়ে দিতেছি একটা পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, অল্প একটু মরিচ গুঁড়া, জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এখন এই সবগুলো উপকরণ আমি একটু ভালোভাবে মেখে নিতেছি যাতে সবগুলো উপকরণ একসাথে মিক্স হয়ে যায়। তো দেখতে পারতেছেন আমি কিন্তু ভালোভাবে মেখে নিছি। এখন এখানে আমি বড়া বড়া শেপ দিয়ে নিতেছি। এটা আপনারা যে কোনো শেপই দিতে পারেন। তো আমি এরকম বড়া শেপ দিছি। তারপর এখানে আমি বিস্কিটের ফাঁকি দিয়ে এভাবে একটু উল্টিয়ে পাল্টিয়ে নিতেছি। তারপর আমি এখানে আরেকটাও এরকম বড়ার মতো করে তারপর বিস্কিটের ফাঁকিতে করে গড়িয়ে নিতেছি। এখন এটা আমি তেলে ভাজার জন্য চলে আসছি। তো প্রথমে তেলটা ভালোভাবে গরম করতে হইব। অল্প গরমে কিন্তু এটা করবেন না, তাহলে কি হইব বিস্কিটের ফাঁকিটা সব ঝরে হইতেছে তেলের মধ্যে চলে যাইব। তো আমি এখানে তেলটা প্রথমে ভালোভাবে গরম করে দেন হইতেছে আমি সবগুলা বড়া দিয়ে দিলাম। তো এখন হইতেছে এক পাশ হয়ে যাওয়ার পর আমি এখন অন্য পাশটা উল্টাই নিতেছি। আর এখন কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো হিটে রাখবেন, নয়তো হইতেছে উপর দা ভাজার কালারটা চলে আসবো আর ভিতরে হইতেছে ভালো মতো হইব না। তো এটা আমি অল্প আঁচে ভালো মতো ভেজে নিতেছি। তো এইভাবে আমি হইতাছে দোনো পাশটাই ভেজে নেব। তো আমার এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমার অন্য পাশটাও কিন্তু ভাজা হয়ে গেছে। তো এখন আমি এগুলা উঠিয়ে পরিবেশন করব। তো ভালোভাবে আমি তেলটা ঝরিয়ে এখানে উঠিয়ে নিছি। দেখেন কালারটা কতটা সুন্দর আসছে। আর এটা কিন্তু খেতেও অনেক মজা হয়েছিল। বাচ্চা থেকে বড় সবাই এই নাস্তাটা অনেক বেশি পছন্দ করব। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হইব অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।